রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে যে ভক্ত নয়নের জল ছেড়ে দিয়ে বলে হে প্রভু হরিবল হরিবল, তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নেই প্রভু। যে কিছু সমস্ত কিছু ছেড়ে দিয়ে এইভাবে নিজেকে সমর্পণ করতে পারে, যার আপন বলতে কিছু থাকে না। গোবিন্দ বলে তোর যদি কেউ না থাকে আমি যে তোর আছি, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল আমি সহ্য করতে পারি না। এই জন্য আমার মহাপ্রভু জীবকে এই নয়নের জলের পক্ষ শিখিয়েছেন কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে সদা সর্বদা আমার মহাপ্রভু নয়নের জলে দেখুন শ্রীকৃষ্ণ সেখানে সেবা না করে তিনি চলে গিয়েছিলেন একটা ভিক্ষুকের গৃহে। সেই ভিক্ষুক ছিল বিকল, যারা ভগবানকে চিনতে পারেনি। ভিক্ষে করে যা খায় তাই দিত, আর শুধু বলতো প্রভু প্রভু আমার যে কিছু নেই প্রভু। যাই কিছু ভিক্ষা করে পেতেন সেটা ভগবানের সামনে দিয়ে শুধু নয়ন জল দিতেন, হে প্রভু আমি যা পাই তাই দিয়েছি, কিছু দিতে পারিনি। এইভাবে প্রতিদিন নয়ন জলে বক্ষ প্লাবিত করতাম। সবাই তোমাকে দিতে পারে, আমি কারণ এই ভক্তের নয়ন জল এত শক্ত এত বড়, যেটা ভগবান সহ্য করতে পারেন না। তাই রাধা রানীকে বলেছিলেন, হে রাধে যদি কোনো ভক্ত আমাকে কিছু দেয় আমি তার ঋণ পরিশোধ করি, বিনিময়ে আমি তাহাকে কিছু দেই। কিন্তু যখন ভক্ত কেঁদে কেঁদে এই নয়নের জল দেয় তখন ভগবান নিজে বিপদে পড়ে গেলেন, আমি এখন কি দিব। এমন কোন বস্তু পেলেন না যে ভক্তকে দেওয়া যায়, কারণ ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে হয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই নয়নের
কিছু নেই, অথচ সেখানে সেবা করবেন বলছে, যার করে কিছু নেই। দুর্যোধন বলছে তোমাকে কে নিমন্ত্রণ করলো? বলছে বিদুর করেছে। বলছে বিদুর, ওই যে ভিক্ষা করে বিদুর, ওই বিদুর তোমাকে নিমন্ত্রণ করেছে? বলছে হ্যাঁ। দুর্যোধন হেসে দিয়ে বলছে যে নিজে খেতে পাই না, হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকে, ভিক্ষা করে যা পায় তাই খায়, আবার সে তোমাকে নিমন্ত্রণ করছে, তোমাকেও সেবা দিবে? তাদেরকে দিবে? তুমি এখান থেকে সেবা করে যাও, না হলে ঠকে যাবে, তোমাকে না খেয়ে থাকতে হবে, ও তোমাকে সেবা দিতে পারবে না। এই যে অহংকার, আমার আছে, আমার অহংকার আমার আছে, তার নাই, তার তো কিছু নাই, অহংকার কি দিয়ে করবে? তার কিছু নাই, তার তো অহংকার করার কিছু নাই। এই জন্য আমাদের এই অহংকারটাই হচ্ছে ধ্বংসের মূল কারণ, ভগবানের কাছ থেকে দূরে যাওয়ার মূল কারণ। আমাদের কাছে যা আছে আমরা তাই নিয়ে অহংকার করি। কেউ যদি ধনশালী হয় তাহলে তার ধন নিয়ে সে অহংকার করে, কেউ যদি রূপবতী হয় তার রূপ নিয়ে সে অহংকার করে, কেউ যদি শাস্ত্রজ্ঞ হয়, পাণ্ডিত্য হয়, তাহলে তার পাণ্ডিত্য নিয়ে সে অহংকার করে। আর এই অহংকারটাই হচ্ছে আমাদের মূল ধ্বংসের কারণ। যারাই অহংকার করেছে সবাই ধ্বংস হয়েছে, কারো অস্তিত্ব নেই। তাই আমাদের বারবার শিক্ষা দিচ্ছে তুমি অহংকার করো না, তুমি এত বুঝো না, তোমার এত শিক্ষার দরকার নেই, তুমি অবুঝ বালকের মতো শুধু আমাকে ভালোবাসো, আর কিছু লাগে না তোমার। এই জন্য তিনি সেখান থেকে চলেই গেলেন যে তুমি রাজা প্রতিদিন দিতে পারবে, কিন্তু যে সারাদিন ভিক্ষা করে সে তো প্রতিদিন আয়োজন করতে পারবে না। শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন, আর তারপরে গিয়ে দেখেন কিচ্ছু নাই, কারণ ভিক্ষা করে বাড়িতে আসেনি এখনো, সেবা দিবে কোথায় থেকে? আর শ্রীকৃষ্ণ গিয়ে বলছে আমাকে সেবা দাও, আমার ভণ্ড খিদে পেয়েছে। বিদুরের স্ত্রী কাঁদতেছিল, হে প্রভু তোমাকে দেবার মতো করে কিছু নেই। আমরা যদি কৃষ্ণকে চলি, আমার স্বামী যে ভিক্ষা করে এখনো দেয়নি, পরে যদি কিছু না থাকে, আর অতিথি যদি গিয়ে বলে যে আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, তাহলে মায়েরা কেমন লাগবে তখন? পরে তো কিছু নেই, অভাব। এই জগতে কে কাঁদে? যারা অভাবে পড়ে তারা কাঁদে, তাদের অভাব নাই তারা কাঁদে। অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না থাকে তো কাঁদে। তাই বিদুরের স্ত্রী কাঁদতে রইল, হে প্রভু কি দিব আজ তোমাকে? তাই তিনি ভেবে তো কষ্ট পাচ্ছে, ঘরে কিছু নেই, তাই বলছে মা তুমি কেঁদো না, আমার খিদে পেয়েছে, সেবা দাও। শুনো মা, আজকে আমি অন্য সেবা করবো না। দেখুন তাহলে কি সেবা করবে? আচ্ছা আমি কদলি সেবা করব, আমাকে কদলি দাও। আমার অনেকদিন হলো কদলি কেউ দেয় না, আজকে আমি না শুধু কদলি নিব, অন্য কিচ্ছু নিব না। কারণ ভগবান জানে যে তার ঘরে কদলি ভিন্ন কিচ্ছু নাই। তাই ভক্তের মনে যেন কষ্ট না আসে, তার জন্য তিনি কদলি চেয়েছেন, বড় যা আছে তাই চেয়েছেন। মনটা আনন্দে ভরে গেল, আমার তো আছে। তাই তিনি এক ছড়ি কদলি একেবারে ভগবানের সামনে এসে দিয়েছেন। তোমার যা খুশি, যত খুশি।